করেছো কবে? 2 বছর আগে বিয়ে করেছো? 2 বছর হলে বিয়ে করেছো। বিয়ে করার সময় জানতো তো যে ওর আগে বিয়ে ছিল? যেহেতু ছেলেদের জন্য আইনের সাপোর্টটা খুবই কম, যেহেতু ছেলেদের জন্য সত্যি সত্যি আইনের সাপোর্ট নেই। দেখুন, মানুষের সমাজে মহিলাদের জন্য পশ্চিমবাংলার আইনের প্রত্যেক সীমারেখার ঊর্ধ্বে রয়েছে আইন, কিন্তু সেইখানে দাঁড়িয়ে পুরুষরা কোনো রকম ভাবে প্রকাশ করতে পারে না। আজকে এরকমই ঘটনা নিয়ে আমরা এসেছি এমন একটি ঘটনা নিয়ে, যেখানে স্বামী তার বউয়ের সাথে অশান্তি, কিন্তু বউ চলে গেছেন বাপের বাড়ি, সাধারণ ঝগড়া বলে কেটে গেছিল। কিন্তু পরবর্তী সময় যখন আমরা আসলাম ঘটনা চক্রে, আজকে সমস্যা সমাধানে আলোচনার যে মিটিং ছিল, সেখানে আমরা যখন এসে দাঁড়ালাম, তখন অন্য চিত্র। সেই চিত্রে বাচ্চাকে অবধি দেখছি শিখিয়ে দেওয়ার গল্প। বাচ্চাকে শিখিয়েছে না শিখিয়েছে তা তদন্ত সাপেক্ষ হলেও তার বাচ্চার ব্যবহার এবং বউয়ের ব্যবহারে বাচ্চাকে বাবা অর্থাৎ আগে যে স্বামী ছিলেন তার কাছে না পাঠানোর বার্তা। কি হয়েছে ঘটনা, কি বললেন সঙ্গীতা দাস জানা এবং যে ভিকটিম সেই ফ্যামিলি থেকে কি জানালেন শুনুন। কি কারণে এখানে আসা এবং কি ঘটনা ঘটলো? ঘটনা হচ্ছে সেই ঘুরে ফিরে পরকীয়া আর কি। আমার কাছে একজন কিছুদিন আগে থেকেই কন্ট্যাক্ট করেছিল একটা প্রবলেম নিয়ে, তার পারিবারিক সমস্যা বা স্বামী স্ত্রীর সমস্যাই বলা যেতে পারে। তো সমস্ত কিছু শোনার পরে যা যা হয় লিগ্যাল স্টেপ যেগুলো নেওয়ার সেগুলো আমি নিয়েছিলাম, এবং বিষয়টা বারুইপুর কোর্টে কেসও হয়, এবং সেই কেসের পরে সমন টমন যেখানে যা সবকিছু সার্ভিস টার্ভিস সবকিছু কমপ্লিট হয়। কিন্তু যে কারণটা আর কি হয়েছিল স্বামী স্ত্রীর মানে মধ্যে সমস্যা, এবং সেই সমস্যার মূল কারণ যেটা গিয়ে দাঁড়িয়ে গেছিল আর কি, যে এখনকার দিনে মেয়েরা যে আইনটাকে মিসইউজ করে যাচ্ছে, যে আইন আছে সুতরাং আইনের সুযোগটা নিতে হবে। তো একসঙ্গে হাজারটা গাছে বসে ডালে বসে ফলও খাচ্ছে, কিন্তু আর একজনকে স্বামী হিসাবে শিকন্ডি করে তার কাছ থেকে যতটা সম্ভব টেনে নেওয়া যায় আইনের সাপোর্ট নিয়ে। তো এখন যেহেতু ছেলেদের জন্য আইনের সাপোর্টটা খুবই কম, এবং মেয়েরা সেটাকে একটা বড় রকম একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর আমি চেষ্টা ওর পথে যদি ছেলেদেরকে বাঁচানো, যখন না আইনের পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে তো বাঁচাতে হবে। এই বিষয়গুলো চোখের সামনে দেখা যাচ্ছে যে অন্যায় হচ্ছে, তো সেই বিষয়গুলোকে যতটা সম্ভব তাদেরকে বাঁচানো যায় সেই রাস্তাটাই আমি খুঁজে বের করছি বা বের করার চেষ্টা করছি। তো সেই রকমই পরিস্থিতিতে কোর্ট কাছারি যা হওয়ার হয়েছে, এবং যে পরকীয়া ভদ্রমহিলা পরকীয়া লিপ্ত বা কি কিছু, তো সেটাকে উনি অস্বীকার করে হলেও দাবির জায়গাটা রেখেই আর কি, যত তীব্র আকারের দাবি রাখা যায় সেই দাবির জায়গাটা রেখেই কন্ডিশন যেটা দেওয়া হয় যে এটা হলে তবে ডিভোর্স হবে, না হলে এটা হবে না, মাঝখানে একটা ছোট বাচ্চারও ব্যাপার রয়েছে। তো সবকিছু মিলেমিশে বাকিটা উনি বলুন, ওনার ব্যাপার উনি বলুন। সকলকে সকলকে নমস্কার। আমি চন্দন বৈদ্য। নিজের বিষয়ে বলতে নিজেরই খারাপ লাগছে যে এরকম আমাদের মতো ছেলেরা আজকের দিনে এরকম সমস্যার সম্মুখীন অনেক ছেলে আছে, যেটা আমরা চাইলেও উভয় পক্ষ অর্থাৎ স্ত্রীদের পক্ষ থেকে যেগুলো সহজে ফিরে আসা যায় না। ঘটনাটা ঘটে 2023 সালে দুর্গাপুজোর আগে। আমার স্ত্রী আমার থেকে ঝামেলা করে বাপের বাড়িতে চলে আসে, এবং 2024 সালে সে একটা তার আগে থেকে বৈবাহিক সম্পর্কে লিপ্ত ছিল। আমি অনেকবার সাবধান করেছি এবং সুযোগও দিয়েছি, কিন্তু সেটাতে সে বিন্দুমাত্র মানে ভালো হতে চায়নি। 2024 সালে যার সাথে পরকীয়া লিপ্ত ছিল সেই ছেলেটাকে সে বিয়ে করে। ছেলেটার নাম জয়ন্ত বৈদ্য, আর মহিলার নাম আমার স্ত্রী যিনি তার নাম ঝর্ণা বৈদ্য মণ্ডল। তো সেখান থেকে আজ পর্যন্ত গ্রামবাসীও এতটাই ব্যাপারটাতে বিরক্ত যে বৈদ্য টাইটেলটাকেও ওরা আর পাশে রাখতে চাইছে না, এখনো এদের লিগ্যাল ব্যাপারটা হয়নি। আর যতই পরকীয়া ব্যাপারটাকে অস্বীকার করে করে ওর কাছ থেকে দাবি দেওয়া এটা ওটার
আখেরই ওইটাই উদ্দেশ্য ছিল, যতক্ষণ না ওখান থেকে কিছু আদায় করতে পারছে ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা সিদ্ধান্তে আসবে না। কিন্তু এখন গ্রামবাসীর হাতে নাতে ধরা পড়াতে এখন স্বীকার করে নিয়েছে যে বছর 2 আগে ওরা অলরেডি মন্দিরে গিয়ে বিয়ে করেছে, এবং গ্রামবাসীর মধ্যস্থতায় আজকে ওরা এটা মেনে নিয়েই আর কি ডিভোর্সটা করে দেবে, কোনো রকম শর্ত সাপেক্ষে ছাড়া, মানে শর্ত ছাড়া আর কি, কোনো রকম দাবি দেওয়া ছাড়াই ডিভোর্স করে নেবে, সেটাই আপাতত সিদ্ধান্ত হয়েছে। আর যেহেতু ছেলেদের জন্য সত্যি সত্যি আইনের সাপোর্ট নেই, তাই ওই সোজা পথে না হলে একটু ঘুর পথে যাওয়া হয়। আর যে ছেলেটিকে বিয়ে করেছে সে ছেলেটিও বিবাহিত এবং তার সন্তানও ছিল, এবং তার স্ত্রীও আইনের দ্বারস্থ হয়েছে। তো একই সঙ্গে মেয়েটির হাজবেন্ড হিসেবে ও আইনের দ্বারস্থ হয়েছিল, এবং ছেলেটির যে স্ত্রী সেও আইনের দ্বারস্থ হয়েছিল। সব দিক থেকে একসঙ্গেই ব্যাপারটাই ধরপাকড় হওয়া যাকে বলে। এখন পরিস্থিতির কারণে এখন স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ বিয়ে করেছে, আর কোনো রকম দাবি দেওয়া ছাড়াই ডিভোর্স করে দেবে, সেটাই আজকে সিদ্ধান্ত হয়েছে। আমার বক্তব্যগুলো ম্যাডাম নিজ মুখে প্রকাশ করেছে, তার জন্য ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। বেশি কিছু বলতে চাই না, সবাইকে একটাই রিকোয়েস্ট করব, আমার মতো যারা সমস্যায় ফেঁসে আছেন, যদি প্রয়োজন বোধ মনে করেন ম্যাডামের সাথে আপনারাও কন্ট্যাক্ট করতে পারেন। আজকের দিনের এই মুহূর্তটা নিজের প্রতি কিভাবে ফিল হচ্ছে নিজেই বুঝতে পারছি। আর সর্বোপরি ম্যাডামকে যে কোন ভাষায় ধন্যবাদ জানাবো সেই ভাষাটা আমার জানা নেই। ম্যাডামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ছোট ভাই হিসেবে ম্যাডামের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আজকের দিনের জন্য। ধন্যবাদ।